ওম শান্তি। আজ ২৭ নভেম্বর ২০২৪ বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, লৌকিক জগতের এই সংসারের অবান্তর কথায় নিজের সময় নষ্ট করো না। তোমাদের বুদ্ধিতে যেন সর্বদা রয়্যাল রাজকীয় চিন্তন চলতে থাকে। আজকের মুরলির প্রশ্ন, কোন বাচ্চারা বাবার প্রতিটি ডাইরেকশনকে প্রয়োগে আনতে পারে? উত্তর, যারা অন্তর্মুখী, যারা নিজেদের শো নিজেদের প্রদর্শন করায় না, যারা আত্মিক নেশায় থাকে, তারাই বাবার প্রতিটি ডাইরেকশনকে প্রয়োগে আনতে পারে। তোমাদের কখনোই মিথ্যা অহংকার আসা উচিত নয়। অন্তরের স্বচ্ছতা যেন বজায় থাকে, আত্মা যেন খুব সুন্দর হয়, এক বাবার প্রতি তার যেন প্রকৃত প্রেম থাকে। কখনোই নুন জল অর্থাৎ খাড়ের সংস্কার যেন না থাকে। তখনই বাবার প্রতিটি ডাইরেকশন প্রয়োগে পরিণত হবে। ওম শান্তি। বাচ্চারা কেবল স্মরণের যাত্রাতেই বসে নেই। বাচ্চাদের এই নেশা আছে যে আমরা শ্রীমতে নিজেদের পরিস্থান স্থাপন করছি, অর্থাৎ প্রত্যেকের রাজধানী স্থাপন করছে। তোমাদের এতটাই উৎসাহ আর খুশি থাকা উচিত, আবর্জনা স্তূপের সমস্ত অবান্তর কথা বের হয়ে যাওয়া উচিত। অসীম জগতের বাবাকে দেখে উল্লাস আসা উচিত। তোমরা যত স্মরণের যাত্রায় থাকবে, ততই তোমাদের ইমপ্রুভমেন্ট হতে থাকবে, উন্নতি হতে থাকবে। বাবা বলেন যে বাচ্চাদের জন্য আত্মিক বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। তোমাদের হলো ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। তাহলে ওই ইউনিভার্সিটি কোথায়? ইউনিভার্সিটি বিশেষভাবে স্থাপন করা হয়। এর সাথে অনেক বড় রয়্যাল হস্টেলের প্রয়োজন। তো আমরা ইউনিভার্সিটিতে পড়ি। ইউনিভার্সিটি অর্থাৎ যেখানে ইউনিভার্সের পড়াশোনা হয়, যেখানে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের পড়াশোনা করা হয়। লৌকিক ইউনিভার্সিটিতে হয় না, কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা হয়, নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে। তো একমাত্র এই ভগবানের ইউনিভার্সিটিতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের পড়াশোনা করানো হয়। এটাই হলো প্রকৃত ইউনিভার্সিটি, যেখানে ইউনিভার্সের পড়াশোনা করা হয়। বিশ্ববিদ্যালয় তো এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য যারা পড়াশোনা করবে তাদের জন্য হস্টেলও চাই। তা আমরা এখন কোথায় আছি? আমরা এখন কলিযুগে আর নেই, আমরা ব্রহ্মাপুরীতে আছি, অর্থাৎ হস্টেলে আছি। হস্টেলে থেকে আমরা পড়াশোনা করছি। তোমাদের চিন্তাধারা কত রয়্যাল হওয়া উচিত? তাহলে লৌকিক দুনিয়ার প্রতি আকর্ষণ আর কি থাকা উচিত? আমরা লৌকিক দুনিয়া ছেড়ে দিয়েছি, আমরা এখন ব্রহ্মাপুরীতে আছি, সত্যযুগে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। তো বাবা বলছেন, বাবার তো রাত দিন এই খেয়ালই থাকে বাচ্চাদের কিভাবে পড়িয়ে এই বড় পরীক্ষায় পাশ করাবেন, যাতে এরা আবার বিশ্বের মালিক হতে পারে। প্রকৃতপক্ষে তোমাদের আত্মা শুদ্ধ শতপ্রধান ছিল, তাই শরীরও কত সুন্দর শতপ্রধান ছিল, যাকে বলে কাঞ্চন কায়া। সত্যযুগের দেবী দেবতাদের যে শরীর থাকে কত সুন্দর ছিল, কত শতপ্রধান ছিল। তোমাদের রাজত্ব কত উচ্চ ছিল। তোমাদের এই লৌকিক সংস্কারের আবর্জনার কথায় অনেক সময় নষ্ট হয়। তোমাদের মতো স্টুডেন্টদের ভিতরে এই আবর্জনার ভাবনা চিন্তা থাকা উচিত নয়। কমিটি ইত্যাদি তো খুব সুন্দর সুন্দর তৈরি করা হয়, কিন্তু যোগবল নেই।
অনেক গাল গল্প করে, আমরা এই করব, ওই করব। মায়াও বলে, আমি এর নাক পাকড়ে ধরব। এদের বাবার প্রতি কোনো প্রেমই থাকে না। বলা হয় না যে মানুষ চায় এক, হয় অন্য কিছু। তো মায়াও কিছু করতে দেয় না। মায়া অনেক ঠকায়, কানও কেটে দেয়। বাবা বাচ্চাদের কত উচ্চ তৈরি করেন, তিনি ডাইরেকশনও দেন, এই করো। প্রত্যেক দিন বাবা আমাদের ডাইরেকশন দেন, আজকে সারাদিন তুমি এই করতে থাকো। মায়া তো সবসময় সজাগ থাকে, তার আগে বাবা আমাদেরকে সজাগ করে দেন। বাবা অত্যন্ত রয়্যাল রয়্যাল বাচ্চাদের পাঠিয়ে দেন। কেউ কেউ বলে, বাবা আমি ট্রেনিং নিয়ে যাব। বাবা বলেন, বাচ্চারা তোমরা প্রথমে নিজের দুর্বলতাগুলি আগে তো দূর করো। নিজেদের দেখো যে আমাদের মধ্যে কতখানি অবগুণ রয়েছে। তো অনেক বাচ্চা বলে, যারা একটু ভালো বোঝে, জ্ঞান বোঝাতে পারে, তো বাবা আমি বোঝাতে যাব, আমি ট্রেনিং করে তারপরে যাব। তো বাবা বলে, আগে নিজেকে পরিবর্তন করো, নিজের দুর্বলতাগুলিকে দূর করো। আগে দেখো নিজের মধ্যে কতটা অপগুণ রয়েছে, আসরিক গুণ রয়েছে। তো কালকে মুরলিতে কি বলেছেন? স্থাপনা, পালনা আর বিনাশ একসাথে আমাদের মধ্যে চলছে। তো আসরিক গুণের বিনাশ, লক্ষ্মী বা নারায়ণ আমার ভিতরে পালিত হচ্ছে, তাকে ধীরে ধীরে বড় করতে হবে, তাই না? তো নারায়ণ বা লক্ষ্মীর জন্ম হয়েছে না আমাদের ভেতরে, তো তাকে পালনাও তো দিতে হচ্ছে না। তো দেখতে হবে যে আমার ভিতরে লক্ষ্মী কত বড় হয়েছে, আর আসরিক গুণগুলো কত আমার থেকে সরে গেছে, অপগুণগুলো আমার থেকে কতটা বিনাশ হয়েছে। খুব ভালো ভালো মহারথীদেরও মায়া একদম নুন জল করে দেয়। এমন খার বাচ্চারা কখনোই বাবাকে স্মরণ করে না। তারা জ্ঞানের গও জানে না। আসবে যাবে, সময় নষ্ট করবে, কিন্তু তারা কখনো জ্ঞানিত আত্মা হতে পারে না। তারা কখনোই বাবাকে স্মরণ করতে পারে না। তারা যোগে বসতে পারে না, বাবার সাথে তাদের যোগ হয় না, যোগাযোগ হয় না। তো আত্মা শুদ্ধ পবিত্র না হলে শুদ্ধ পবিত্র পিতার সাথে কখনোই যোগ হতে পারে না। অশুদ্ধতার মধ্যে শুদ্ধতা কখনোই এক হতে পারে না। তো বাবা বলছেন, তারা বাইরের প্রদর্শন অনেকই করে, দেখায় আমি বাবার বাচ্চা, আমি অনেক জানি, কিন্তু ভেতরে জ্ঞানের গ জানে না। এতে অনেক অন্তর্মুখী হওয়ার প্রয়োজন। কিন্তু কারোর কারোর তো এমন চালচলন হয় যে যেন অশিক্ষিত মানুষ। সামান্য অর্থ হলেই তাদের সেই নেশা চড়ে যায়। এ কথা বুঝতেই পারে না যে আরে আমরা তো কাঙাল। মায়া তাদের বুঝতেই দেয় না। মায়া খুবই জোরদার। বাবা সামান্য গুণগান করলেই তাতে খুব খুশি হয়ে যায়। বাবার তো রাত দিন এই চিন্তায় থাকে যে ইউনিভার্সিটি বেশ ফার্স্ট ক্লাস হওয়া উচিত, যেখানে বাচ্চারা খুব ভালোভাবে পড়তে পারবে। তোমরা জানো যে আমরা স্বর্গে যাচ্ছি, তাই খুশির পারদ চড়ে থাকা উচিত। এখানে বাবার নেশা চড়ানোর জন্য নানা ধরনের ডোজ দেন, উৎসাহ যেন আসে যে আমরা কোথায় যাচ্ছি, আমরা স্বর্গে যাচ্ছি। কার সাথে যাচ্ছি? ভগবানের সাথে যাচ্ছি। আমাদেরকে ভগবান নিতে এসেছে, আমরা এখন ভগবানের পরিবারে, ঈশ্বরীয় পরিবারের একজন হয়ে গেছি। তো কত নেশা থাকা উচিত। কেউ যদি দেউলিয়া হয়ে যায়, তাকে মদ্যপান করালে মনে করবে আমি বাদশাহ। নেশা ছেড়ে গেলে আবার যেমন ছিল তেমন হয়ে যাবে। এখন এ তো হলো আত্মিক নেশা। তোমরা জানো যে অসীম জগতের পিতা শিক্ষক হয়ে আমাদের পড়ান আর ডাইরেকশন দেন, তোমরা এমন এমন করো। কোনো কোনো সময়ে কারোর মিথ্যা অহংকারও এসে যায়। এ তো মায়া, তাই না? এমন এমন কথা বানায় যে
সে কথা জিজ্ঞেস করো না। তো অমৃতবেলায় উঠবে না, বলবে কি উঠি। জ্ঞানের চিন্তন করবে না, বলবে আমি সারাক্ষণ বাবাকেই স্মরণ করি। তো এমন এমন মিথ্যা কথা এসে বলে, আর অন্যকে দেখায় আমি খুব জ্ঞান জানি, আমি অনেক কিছু জানি। বাবা বুঝতে পারেন এই পথে চলতে পারবে না, অন্তরের অত্যন্ত স্বচ্ছতার প্রয়োজন। তো এই বাবা, সত্যর সাথে সত্য হয়েই চলতে হবে, ছলনার কোনো জায়গা এখানে নেই। যারা ছলনা করবে তারা চলতেও পারবে না। আত্মাও অনেক সুন্দর হওয়ার প্রয়োজন। তোমাদের তো লাভ ম্যারেজ হয়েছে, কার সাথে লাভ ম্যারেজ হয়েছে? বাবার সাথে, তাই না? প্রত্যেকের লাভ ম্যারেজ হয়েছে। প্রেমের বিবাহে কত ভালোবাসা থাকে, আর ইনি তো পতিরও পতি। তো তুমি যেই পতির জন্য সবাইকে ছেড়ে সবার অমতে গিয়ে প্রেম করে বিবাহ করে নাও, তো সেই পতিরও তিনি পতি, তাহলে তার সাথে আরও কত প্রেম থাকা উচিত। আর সেই পতিরও পতি আমার পতি হয়ে গেছে, আমাকে তিনি নিতে এসেছেন, তার সাথে করে তিনি নিয়ে যেতে এসেছেন, তাহলে তার প্রতি কত ভালোবাসা থাকা উচিত। বাবা বলেন, তাও কতজনের এই লাভ ম্যারেজ হয়? একজনের থোড়াই হয়। সকলেই বলে আমার তো শিব বাবার সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আমি তো স্বর্গে গিয়ে বসবো। তো বাবা বলছেন, এ তো খুশির কথা, মনে তো এই কথা আসা উচিত যে বাবা আমাদের কতভাবে সাজান, শিব বাবা এনার দ্বারা তোমাদের শৃঙ্গার করান। তো কে আমাদের পতি? যিনি পতিরও পতি, আর যিনি সমস্ত খাজানার মালিক, সব কিছুর মালিক, তিনি আমার পতি। তো তিনি আমাকে কেমন সাজাবেন? সব থেকে সুন্দর করে সাজাবেন না? তার কাছে যা আছে তা তো পৃথিবীর কারো কাছেই নেই। তিনি এমন সুন্দর করে সাজাবেন, পৃথিবীতে কেউ এত সুন্দর করে সাজানোর কথা ভাবতেও পারে না। তিনি এখন আমাদেরকে সাজাচ্ছেন। কার দ্বারা সাজাচ্ছেন? কার দ্বারা? ব্রহ্মা বাবার দ্বারা, ব্রহ্মা মায়ের দ্বারা, শ্রীকৃষ্ণের অর্থাৎ নারায়ণের মোহিনী রূপের দ্বারা আমাদেরকে সাজাচ্ছেন। এই হলো নারায়ণের মোহিনী রূপ, যার দ্বারা আমাদেরকে সাজাচ্ছেন। ব্রহ্মা মা রূপে আমাদেরকে সাজাচ্ছেন। তোমাদের বুদ্ধিতে এই কথা আছে যে আমরা বাবাকে স্মরণ করতে করতে শতপ্রধান হয়ে যাব। তো যাকে ভালোবাসবো তার মতো তো নিজেকে তৈরি করব না, তার মনের মতো করে সাজাতে হবে। সে কীরকম পছন্দ করে তার মতো করে আমাকে নিজেকে তৈরি করতে হবে। তিনি যেমন চান তেমন তার সামনে তেমনভাবে সেজে যেতে হবে, তাই তো? তাহলে তিনি কেমন চান আমরা কেমনভাবে সাজি? জানেন যে আমি তার মতো করে সাজতে পারবো না, তাই নিজেই দায়িত্ব করে সাজাচ্ছেন, সাজিয়ে নিচ্ছেন। তো বাবা বলছেন, এই জ্ঞানকে আর কেউই জানে না। এই যে বাবা তার মনের মতন করে আমাদেরকে সাজিয়ে তুলছেন, কারণ তার মনের মতো সাজ আমরা সাজতে পারবো না, তাই তিনি নিজে দায়িত্ব নিয়ে সাজাচ্ছেন। তাই আমরা কেউ এই জ্ঞানকে জানি না। এতে অনেক নেশা থাকে, এখনও এত তীব্র নেশা চড়েনি, তবে তা অবশ্যই হতে হবে। এমন গানও আছে যে অতীন্দ্রিয় সুখ গোপ গোপীদের জিজ্ঞাসা করো। তো বাবা আমাদেরকে কত শুদ্ধ প্রেম, শুদ্ধ স্নেহ, শুদ্ধ ভালোবাসা দেন, যে ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারবে না, কেউই না। আমি আত্মার অনন্ত চাহিদা, পৃথিবীর এই সামান্য সামান্য জিনিস এই অনন্ত চাহিদাকে কখনোই মেটাতে পারবে না। এই অনন্তের চাহিদা একমাত্র অনন্তই মেটাতে পারে। আমার কি চাই, আমি কিসে খুশি, আমি নিজেই জানি না, একমাত্র আমার পিতা তিনিই জানেন, আর তিনি সেভাবেই আমাদেরকে পরিপূর্ণ করেন। তো তিনি এর জন্য আমাদের সাবধান করেন। প্রত্যেক দিন আমাদের এই অমৃতবেলার থেকে
তিনি আমাদেরকে সাজান, পরিষ্কার পরিচ্ছন্ন করেন। তা আমরা আবার স্টেজে বিভিন্ন অভিনেতাদের সাথে মিশি যারা বাবাকে চেনে না। তো তাদের কাছে গিয়ে তাদের নোংরা যেন মিশিয়ে না নিয়ে আসি। আমার যে সাজ, সেই সাজটাকে যেন আমি নষ্ট না করি। সবসময় সতর্ক থাকতে হবে। তো বাবা বলছেন, তো তোমাদের আত্মা এখন কত ছি ছি, যেন অনেক ছি ছি আবর্জনার মধ্যে বসে আছে। বাবা এসে এদের পরিবর্তন করান, রিজুভিনেট করেন, নবজীবন প্রদান করেন। মানুষ যখন গ্র্যান্ডস চেঞ্জ করায় তখন কত খুশি হয়। তোমরা তো এখন বাবাকে পেয়েছ, তোমাদের তো তরি পার হয়েই গেছে। তোমরা মনে করো আমরা যখন অসীম জগতের বাবার হয়েছি তখন আমাদের কত শীঘ্র পথ পরিবর্তন হওয়ার প্রয়োজন। রাত দিন যেন এই খুশি, এই চিন্তন থাকে যে তোমরা দেখো মার্শাল হিসাবে কাকে পেয়েছ। রাত দিন এই খুশিতে থাকতে হয়। যারা খুব ভালোভাবে বুঝতে পারে, চিনতে পারে, তারা তো যেন উড়তে থাকে। বাবা যে প্রকৃত বাবা, বাবা প্রকৃত কেমন, সেই প্রকৃতভাবে বাবাকেও সবাই চিনতে পারে না। যে যতটা চিনতে পারে সে ততটাই হালকা হতে থাকে, প্রাপ্ত অনেক বেশি হতে থাকে। বাচ্চারা, তোমরা এখন সঙ্গম যুগে রয়েছ, বাকি এরা সবাই আবর্জনায় পড়ে আছে। যেমন আবর্জনার ধারে ঝুপড়ি তৈরি করে সেই আবর্জনাতেই বসে থাকে, তাই না? কত কত ঝুপড়ি পড়ে রয়েছে। এ তো হলো অসীম জগতের কথা। এখন এর থেকে বের হওয়ার জন্য শিব বাবা তোমাদের অনেক সহজ যুক্তি বলে দেন। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা তো জানো এই সময় তোমাদের আত্মা এবং শরীর দুই পতিত। এখন তোমরা তার থেকে বেরিয়ে এসেছো। যারা যারা বেরিয়ে এসেছে তাদের মধ্যে জ্ঞানের পরাকাষ্ঠা আছে। তোমরা বাবাকে পেয়েছো, আর কি, আর কি চাই? স্বয়ং ভগবানকে পেয়ে গেছি, আর কি চাই? এই নেশা যখন চড়বে তখনই তোমরা কাউকে বোঝাতে পারো বাবা এখন এসেছেন। বাবা আমাদের আত্মাকে পবিত্র করে দেন। আত্মা পবিত্র হলে তখন শরীরও 1 নম্বর পাওয়া যায়। তোমাদের আত্মা এখন কোথায় বসে আছে? এই শরীরে বসে আছে। এই দুনিয়া তো তমপ্রধান, সকলেই আবর্জনার ধারে এসে বসে আছে। তোমরা বিচার করো যে আমরা কোথা থেকে বের হয়ে এসেছি। বাবা আমাদের দুর্গন্ধের নর্দমা থেকে বের করেছেন। এখন আমাদের আত্মা স্বচ্ছ হয়ে যাবে। যারা ওখানে থাকবে তারা 1 নম্বর মহল তৈরি করবে। বাবা আমাদের আত্মাকে শৃঙ্গার করে স্বর্গে নিয়ে যাচ্ছেন। এদিকে আমাদের মন্দির তৈরি হচ্ছে, আবার আমরা এদিকে দেবী দেবতা তৈরি হতে থাকছি। যারা ওখানে থাকবে, ওখানে কোথায়? স্বর্গে থাকবে, তাদের জন্য নাম্বার 1 মহল তৈরি করবে, 1 নম্বর মহল। তো ওই যত তুমি সুন্দর হবে তত তোমার মন্দিরও সুন্দর হবে, সুন্দর মন্দির পাবে। তাই তোমার উপর সম্পূর্ণ নির্ভর করছে তোমার প্রাপ্তি কতটা হবে। আমি যেমন দেবী হব আমার মন্দিরও আমি তেমন পাবো। দুটোর মধ্যে কানেকশান কত। তো বাবা বলছেন বাচ্চাদের ভিতরে এমন এমন খেয়াল আসা উচিত। বাবা কত নেশা চড়িয়ে দেন। তোমরা এত উচ্চ ছিলে, তারপর নামতে নামতে নিচে এসে পড়েছ। তোমরা যখন শিবালয়ে ছিলে তখন তোমাদের আত্মা কত শুদ্ধ ছিল। তাই নিজেদের মধ্যে মিলেমিশে খুব শীঘ্রই শিবালয়ে যাওয়ার উপায় করা উচিত। বাবার তো ওয়ান্ডার লাগেছে, বাচ্চাদের সেই বুদ্ধিই নেই। বাচ্চাদের এখনও এখানে এটা চাই, ওটা চাই, সেটা চাই, এটা করতে হবে, ওটা করতে হবে, এখনও সেই নেশা চড়ে রয়েছে। এখান থেকে যে যেতে হবে, সুন্দর দুনিয়া আমার জন্য অপেক্ষা করছে, সেই নেশা, সেই বুদ্ধি এখনও কারোর মধ্যে আসেনি। বাবা আমাদের কোথা থেকে বের করেন?
এই পাণ্ডব গভর্নমেন্ট বাবাই স্থাপন করেন। যে ভারত একদিন স্বর্গ ছিল তা আজ নরক হয়ে গেছে। এ হলো আত্মারই কথা। আত্মার উপরেই দুঃখ আসে। আত্মা একদম তমপ্রধান দুনিয়ায় এসে বসেছে। তাই বাবাকে স্মরণ করে, বাবা আমাকে ওখানে নিয়ে যাও, এখানে বসেও তোমাদের এই খেয়ালই চলা উচিত। তাই বাবা বলেন, বাচ্চাদের জন্য 1 নম্বর ইউনিভার্সিটি বানাও। আমরা যখন দুঃখ পাই তখন, বাবা আমি আর এখানে থাকতে চাই না, আমাকে ওখানে নিয়ে যাও। আবার একটু সুখ পেলে বাবা টাবা নেই আর, বাবা কোথায় চলে যায় ঠিকঠাক ঠিকানা আর নেই। দুঃখ পেলেই বাবা, আর সুখ পেলে এরাই আমার আপন। এখনো সেই বুদ্ধি এখনো বাচ্চাদের মধ্যে আসেনি। তো বাবা বলছেন, কল্প কল্প এমন তৈরি হয়। তো আমাদের বাবা কেমন, কত সুন্দর, তাকে কত নিন্দা করেছি, গ্লানি করেছি, সুখের সময় তাকে মনেও রাখি না, তবুও তিনি আমাদের কথাই ভেবে যান। তো এই লৌকিক দুনিয়ায় তেমন বাবা কি কেউ হতে পেরেছে, মা কি কেউ হতে পেরেছে? আমরা তাকে ভাবি না, তার কথা শুনি না, তবুও মিষ্টি বাচ্চা বলে ডাকে। আমরা তার কথা চিন্তা করি না, তিনি তবুও আমাদের কথা চিন্তা করে। আমরা তার কোনো সেবাও করি না, তবুও তিনি বলেন, আমি তোমাদের সার্ভেন্ট, সেবক, তোমাদের সেবা করতে এসেছি। স্বয়ং ভগবান বলেন আমাদেরকে। তা আমাদের বাবা কত নিরহংকারী, আর আমরা কি? তো বাবা বলছেন, তোমাদের চিন্তাধারা চমকপ্রদ হওয়া উচিত। এখনো তোমাদের সেই নেশা হয়নি। তেমন নেশা হলে কি জানি কি করে দেখাতে। বাচ্চারা ইউনিভার্সিটির অর্থ বুঝতে পারে না, সেই রয়্যাল নেশায় তারা থাকে না, তাদের উপর মায়া চেপে বসে আছে। বাবা বোঝান, বাচ্চারা তোমরা উল্টো নেশা বৃদ্ধি করো না। প্রত্যেকে নিজেদের যোগ্যতা দেখো, আমরা কিভাবে পড়াশোনা করি, কিভাবে সেবা বা সাহায্য করি। কেবল কথার ফুলুরি খেলে চলবে না। কথা বললাম যে আমি সেবা করব, অমুক করব, তমুক করব, আর ফুলুরি খেলাম কথারই, তাতে চলবে না, করে দেখাতে হবে। যা বলো তাই করতে হবে। কোনো গল্প নয় যে এমন করব তেমন করব, আজ বলবে এই করব, কাল মৃত্যু আসবে, তো সব শেষ হয়ে যাবে। তো কিছু কিভাবে করবে? যা করব তো এখনই করব, এখন নয় তো কখনো নয়। সত্যযুগে কেউ এমন কথা বলবে না। ওখানে কখনোই অকাল মৃত্যু হয় না, কাল ওখানে আসতে পারে না, অর্থাৎ মৃত্যু ওখানে আসে না। সেখানে জ্ঞান থাকে, আমি বৃদ্ধ হয়েছি, এবার এই পুরনো ড্রেসটাকে চেঞ্জ করব, তো পুরানো বস্ত্রটাকে আমি পাল্টাবো। সেখানে কাল আসতে পারে না। সে হলো সুখধাম। সুখধামে কালের আসার অনুমতি নেই। রাবণ রাজ্য আর রামরাজ্যের অর্থ বুঝতে হবে। আমরা এখন আর রাবণ রাজ্যে নেই, তাই আমরা জানি যে আমার মৃত্যু নেই, আমি শরীর ছাড়ব, এটা আমি জানি তো এখন। তো রাবণ রাজ্যে থাকলে মরে যাওয়ার ভয়, মৃত্যুর ভয় থাকতো। রাবণ রাজ্যে নেই বলে মৃত্যুর ভয় আর আমাদের নেই। আমার মধ্যে জ্ঞান আছে যে আমি এই বস্ত্রটাকে ছেড়ে দেব, পরিবর্তন করব। এখন তোমাদের লড়াই হলো রাবণের সঙ্গে। দেহ অভিমানও জাদু করে দেয়, যা সম্পূর্ণ পতিত বানিয়ে দেয়। দেহে অভিমানী হলে আত্মা শুদ্ধ হয়ে যায়। তোমরা তো বুঝতে পারো যে ওখানে আমাদের কেমন মহল তৈরি হবে। তোমরা এখন সঙ্গম যুগে এসে গেছো। নম্বরের ক্রমানুসারে তোমরা নিজেদের পরিবর্তন করছো, যোগ্যও তৈরি হচ্ছ। তোমাদের আত্মা পতিত হওয়ার কারণে তোমরা এই শরীরও পতিত পেয়েছ। আমি এখন এসেছি তোমাদের স্বর্গবাসী করার জন্য। কে এসেছেন? বাবা এসেছেন। কাদের জন্য? আমাদের জন্য। কোথায় নিয়ে যাবেন? পরমধামে নিয়ে যাবেন। তারপরে আমাদেরকে সত্যযুগে, সুখধামে, স্বর্গে, বৈকুণ্ঠে, প্যারাডাইজ হেভেনে, যাই বলো না কেন, সেই সুখের রাজ্যে আমাদেরকে পাঠিয়ে দেবেন।
তাই বাবার সাথে যেতে হবে। যারা বাবার সাথে যাবে তারাই আসবে সুখধামে, যারা সাথে যাবে না তারা আসতেও পারবে না। তাই স্মরণের সঙ্গে সঙ্গে দৈবিক গুণেরও প্রয়োজন। তো বাবা আমাকে কখন নিয়ে যাবে? আমি যেমন এসেছিলাম সত্যযুগে, আমি তেমনই ফিরে যাচ্ছি। তো তবেই তো সাথে করে নেবেন, তা না হলে নেবেন না। তো বাবার মতো সমান শুদ্ধ পবিত্র, সম্পূর্ণ শুদ্ধ পবিত্র হলে তবেই তিনি আমার হাত ধরবেন। আমি যতক্ষণ না সম্পূর্ণ শুদ্ধ পবিত্র হব ততক্ষণ তিনি হাত ধরবেন না। আমার মাথার উপর তিনি আশীর্বাদ রাখবেন, কিন্তু ছোবেন না আমাকে। তো সাথে করে নিয়ে যেতে এসেছেন, আমি সাথে করে যেতে চাইলে তার মতোই শুদ্ধ পবিত্র আমাকে হতে হবে। তো বাবা বলছেন সেজন্য দৈবিক গুণও ভরতে হবে। এ তো মাসির বাড়ি নয় যে মাসির বাড়ি গেলাম আর আমি আনন্দ পেলাম, সেরকম তো নয় যে ভাবলাম আর দৈবিক গুণ চলে আসলো। তোমরা বুঝতে পারো যে বাবা এসেছেন আমাদের নর্থ থেকে নারায়ণ তৈরি করতে, কিন্তু মায়ার সঙ্গে গুপ্ত মোকাবিলা থাকে। তোমাদের লড়াই হলো গুপ্ত, তাই তোমাদের অজ্ঞাত যোদ্ধা বলা হয়। অজ্ঞাত যোদ্ধা আর কেউ হয় না, তোমাদের নামই হলো ওয়ারিয়ার্স। বাইরের ওয়ারিয়ার্সদের নাম তো রেজিস্টারে থাকে। তোমাদের মতো আননোন ওয়ারিয়রদের নিদর্শন ওরা নিয়েছে। তোমরা যে কতখানি গুপ্ত কেউই তা জানে না। মায়াকে বশীভূত করে তোমরা এই বিশ্বকে জয় করছো। তোমরা বাবাকে স্মরণ করো, কিন্তু মায়া তোমাদের ভুলিয়ে দেয়। তা আমরা যে ধীরে ধীরে ভিতরে ভিতরে রাজা হয়ে উঠছি, বিশ্বের মালিক হয়ে উঠছি, অন্যরা তো বুঝতে পারছে না। শুধু আমাদের উপরে কিছুটা পরিবর্তন দেখে, ভিতরের পরিবর্তন তো কেউ জানে না। যেদিন আমরা সত্যি সত্যি রাজা সিংহাসনে বসে যাব, ঘোষণা হয়ে যাবে এরা রাজা হবে, সেদিন তারা কি করবে? হাই হাই করবে, অনুশোচনা করবে। তো বাবা বলছেন কল্প কল্প তোমরা নিজেদের রাজ্য স্থাপন করো, তাই তোমরাই হলে সেই আননোন ওয়ারিয়ার্স যারা বাবাকে স্মরণ করো। এই যুদ্ধে তোমরা হাত পা কিছুই চালাও না। এই স্মরণের জন্য বাবা অনেক যুক্তি বলে দেন। চলতে ফিরতে তোমরা এই স্মরণের যাত্রা করো, আমার এই ঈশ্বরীয় পাঠও করো। এখন তোমরা বুঝতে পারো যে আমরা কি ছিলাম আর এখন কি হয়েছি, আর বাবা এখন আমাদের কি তৈরি করছেন। তিনি কত সহজ যুক্তি বলে দেন। তোমরা যেখানেই থাকো না কেন বাবাকে স্মরণ করো, তো তোমাদের জং দূর হয়ে যাবে। বাবা কল্পকল্প এই যুক্তি বলে দিতে থাকেন। নিজেদের আত্মা মনে করে বাবাকে যদি স্মরণ করো তাহলে তোমরা শতপ্রধান হবে। এখানে আর কোনো বন্ধন নেই। এখানে আমরা এখন কোথায় আছি? সঙ্গম যুগে হোস্টেলে থাকি, ব্রহ্মাপুরীতে থাকি, তাই তো? তো এখানে কি কি সম্পর্ক আছে আমাদের? এক পিতা, তাই তো? এক পিতার সন্তান আমরা, আত্মা আত্মা আমরা ভাই ভাই। যেহেতু সাকার শরীরেও আছি মৃত শরীরের মধ্যে, সেজন্য শরীরে আমরা আবার ভাই বোন। তো সম্পর্ক শুধু এক পিতা আর আমরা ভাই বোন, আর কোনো সম্পর্ক এখানে নেই। এখানে মাসি পিসি মামা কাকা কিছু নেই, শুধু পিতা আর আমরা ভাই বোন, আর কোনো সম্পর্ক নেই। তো বাবা বলছেন এখানে তাই কোনো বন্ধনও নেই। এখানে কোনো বন্ধন আছে? কোনো বন্ধন নেই। বাথরুমে গিয়েও যদি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো তো আবর্জনা দূর হয়ে যাবে। আত্মাকে কোনো তিলক লাগাতে হয় না, এসব ভক্তি মার্গের নিদর্শন। এই জ্ঞান মার্গে এর কোনো দরকার নেই, এক পয়সারও খরচ নেই। তোমরা ঘরে বসে স্মরণ করতে থাকো। এ কত সহজ। ওই বাবা আমাদের যেমন বাবা, আবার শিক্ষক এবং সদ্গুরু। প্রথমে বাবাকে স্মরণ, তারপর শিক্ষক এবং গুরুকে। নিয়ম এমনই বলে। শিক্ষককে তো অবশ্যই স্মরণ করবে,
তার থেকে শিক্ষা পাওয়া যায়, আর বানপ্রস্থ অবস্থাতে গুরু করা হয়। বাবা তো সব হোলসেলে দিয়ে দেন। তোমাদের 21 জন্মের রাজত্ব তিনি হোলসেলে দিয়ে দেন। বিয়েতে মেয়েকে পন্ত গুপ্তভাবে দেওয়া হয়, তাই না? প্রদর্শন করানোর প্রয়োজন হয় না, বলা হয় গুপ্তদান। শিব বাবাও তো গুপ্ত, তার মধ্যে অহংকারের কোনো কথাই নেই। কারোর অহংকার থাকে যে সবাই সব জানুক। তো বিয়েতে যখন মেয়েকে কন্যাকে দান করা হয়, শ্বশুরবাড়ি যায়, তখন কন্যার সাথে অনেক কিছু পাঠিয়ে দেয় যেটা অন্যরা জানে না। তো এটাকে গুপ্তদান বলে, ওরকম দান করাই উচিত। তো বাবা বলছেন যে কারোর মধ্যে অহংকার আসে যে আমি কি কি পেয়েছি আর ভগবানের আমাকে কি কি দিয়েছে সব জানুক। এখানে হলো সবই গুপ্ত। বাবা তোমাদের যৌতুকে এই বিশ্বের বাদশাহী দেন। কত গুপ্তভাবে তোমাদের এই শৃঙ্গার হচ্ছে, তোমরা কত বড় যৌতুক পাও, বাবা কি করে যুক্তি দিয়ে তা দেন কেউই তা জানতে পারে না। বাবা আমাদের জন্য সব রেডি করে রেখে দিয়েছেন, আমি যোগ্য হলেই আমাকে দিয়ে দেবেন। তো আমি যতটা যোগ্য হবে ততটাই আমাকে দেবেন। তাহলে পাওয়ার আশা তো সবার আছে, যোগ্য হওয়ার আশা আছে? যোগ্য যে আমাকে হতে হবে সেই চিন্তা আছে? যোগ্য না হলে হবে না। হোলসেলে দিচ্ছেন না, তুমি যতটা পারো নিয়ে নাও, তোমার ক্ষমতায় তুমি নিয়ে নাও। তো বাবা বলছেন এখানে তোমরা ভিখারি, পরের জন্মে সোনার চামচ মুখে নিয়ে জন্মাবে। তোমরা তো স্বর্ণযুগে যাও, তাই আমার গাড়ি নেই, আমার সোনার হার নেই, আমার এই নেই সেই নেই। এটা আরও ভাগ্য যে আমরা যেটুকু আছে সেটুকু নিয়েও অনেক ধনীর থেকেও অনেক ধনীভাবে, অনেক ধনীর মতো আমরা চলছি। আমরা ধনীদের থেকেও অনেক ধনী, তাই না? তাহলে আমাদের আফসোস থাকা উচিত না। এখানে যদি আমি গাড়ি বাড়ি সব ভোগ করি তাহলে ওখানে পুষ্পরথ পাবো না, এখানে আমি শেষ করে ফেলছি, ব্যবহার করে ফেলছি রাতের বেলাতে, দিনে তো আমি আর পাবো না। তাই এসবের প্রতি কোনো মোহ, ইচ্ছা, আফসোস যেন না থাকে। তো বাবা বলছেন এখানে তোমরা তো ভিখারি, তো যত ধনী হোক না কেন ভোরবেলা প্রত্যেকেই ভিখারিই থাকে, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে, তো সাধারণ বস্ত্র সবাই পরে। তো আমরাও এখন ভোরবেলা রয়েছি সৃষ্টির, তো সাধারণ বস্ত্র পরিধান করেছি, তো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি দিনের বেলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পড়বো বলে, তাই আমাদের কোনো আফসোস নেই। তো বাবা বলছেন ওখানে সব কিছুই সোনার থাকবে, বিত্তবানদের মহল সোনায় খচিত হবে, তফাৎ তো অবশ্যই থাকবে। তোমরা এও বুঝতে পারো মায়া তোমাদের উল্টো ঝুলিয়ে দেয়। তো সেখানে যেমন রাজা তার তেমন মহল, যেমন প্রজা তার তেমন মহল, যেমন দাসদাসী তার তেমন মহল। তো প্রত্যেকের মধ্যে পার্থক্য তো থাকবেই, কিন্তু মায়া আমাদের পুরো উল্টো ঝুলিয়ে দিচ্ছে। এখন বাবা যখন এসেছেন, তোমাদের বাচ্চাদের মধ্যে কত উৎসাহ থাকা উচিত, তবুও মায়া সব ভুলিয়ে দেয়। এ বাবার ডাইরেকশন নাকি ব্রহ্মার, ভাইয়ের নাকি বাবার, এতেই অনেক দ্বিধাগ্রস্ত হয়ে যায়। বাবা বলেন ভালো বা খারাপ যাই হোক তোমরা বাবার ডাইরেকশনই মনে করো, এই ডাইরেকশানে তোমাদের চলতে হবে। এতে কোনো ভুল হয়ে গেলেও নির্ভুল করে দেবে। কে করে দেবে? যে ডাইরেকশন দিচ্ছে তার দায়িত্ব সব কিছু নির্ভুল করার। তিনি এসছেন ভুলকে নির্ভুল করতে, তো যতই আমরা ভুল করি তিনি নির্ভুল করে দেবেন। তাকে যদি বিশ্বাস করি, তাকে যদি মানি, তবে তার মধ্যে শক্তি আছে। তোমরা দেখো যে ইনি কিভাবে চলছেন, এনার মাথার উপরে কে বসে আছে, একদম পাশেই বসে আছেন। তো ব্রহ্মা বাবা কি করে চলছেন আমাদের শুধু সেটা ফলো করতে হবে। তার মাথার উপরে শিব বাবা আছেন, তার পাশেই তিনি বসে থাকেন, তাকে ডাইরেকশান দেন। তো সেই ডাইরেকশানে আমাদেরকেও চলতে হবে। গুরুরা পাশে বসিয়ে শেখান, তাই না? তাও এনাকে পরিশ্রম করতে হয়, তমপ্রধান থেকে
শতপ্রধান হতে পুরুষার্থ করতে হয়। বাবা বলেন, তোমরা আমাকে স্মরণ করে ভোজন প্রস্তুত করো। শিব বাবা স্মরণে প্রস্তুত ভোগ আর কেউই পেতে পারে না। এখনকার ভোগেরও অনেক মহিমা। ওই ব্রাহ্মণরা যদিও অনেক স্তুতি করে, কিন্তু অর্থ কিছুই বোঝে না। যা মহিমা করে তা কিছুই বোঝে না। তবে এটা বোঝা যায় যে এরা ধর্মপ্রাণ, কেননা এরা পূজারী। আর ওখানে ধর্মপ্রাণের বিষয়ই থাকে না, কেননা ওখানে ভক্তিই থাকে না। কোথায়? সত্যযুগে। কেউ জানে না যে ভক্তি কি জিনিস। মানুষ বলে জ্ঞান, ভক্তি, বৈরাগ্য। 1 নম্বর কথা, জ্ঞান হলো দিন আর ভক্তি রাত। রাত থেকে তো আবার বৈরাগ্য দিনে চলে যায়। এ কত পরিষ্কার কথা। দিনে থাকে কি? জ্ঞান, তাই একা চলতে কোনো অসুবিধা হয় না। রাতে থাকে ভক্তি, তো ভয় পায় রাতে। আর ভোরবেলা হয়ে যায় বৈরাগ্য, তাই না? এই যে ভোরবেলা প্রত্যেক দিন আমরা যার যার সময়ে ঘুম থেকে উঠে যাই। সন্তান ঘুম থেকে ওঠেনি, মা ওঠেনি, বাবা ওঠেনি, স্বামী ওঠেনি, স্ত্রী ওঠেনি, কারোর জন্য কেউ অপেক্ষা করে? যার যার টাইমে সে উঠে যায় না? তা এখন তো সেই ভোরবেলা। কে জ্ঞান শুনলো, কে মানলো, আমার তো সেই সময় নয়। আমার ওঠার দরকার, আমি উঠে গেছি, আমি নিজেকে পরিষ্কার করা দরকার, নিজেকে পরিষ্কার করতে থাকছি, তাই না? তো এখন সেই বৈরাগ্যের সময়। এখন কোনো কিছুর প্রতি আকর্ষণ যেন না থাকে। এ কত পরিষ্কার কথা, একদমই সহজ কথা। এখন তোমরা যখন বুঝতে পেরেছ, তখন তোমাদের আর ধাক্কা খেতে হয় না। তো যখন আমি জেনে গেছি যে এখন সৃষ্টির আমি ভোরবেলাতে আছি, আমাকে সব পরিষ্কার করতে হবে, তো আমার কাউকে আর জিজ্ঞেস করার দরকার আছে? ওর কাছে যাওয়া দরকার আছে? এর কাছে যাওয়া দরকার আছে? কোথাও যাওয়ার দরকার নেই। আমার নিজেরটুকু কী নোংরা আছে আমি নিজেই জানি, নিজেই পরিষ্কার করব, তাই না? আর পরিষ্কার তো হয়ে গেছে, সকালও হয়ে গেছে, ভয়েরও কোনো ব্যাপার নেই, তাই না? বাবা বলেন, তোমরা আমাকে স্মরণ করো। আমি তোমাদের এই বিশ্বের মালিক বানাই। আমি তোমাদের এই অসীম জগতের পিতা। এই সৃষ্টির চক্র জানাও কত সহজ। তোমরা বীজ আর বৃক্ষকে স্মরণ করো। এখন কলিযুগের অন্তিম সময়, এরপর সত্যযুগকে আসতে হবে। এখন তোমরা এই সঙ্গম যুগে ফুলে পরিণত হও। আত্মা যখন শতপ্রধান হয়ে যাবে, তখন থাকার জন্য শতপ্রধান মহল পাবে। তো আমরা যতটা ফুল হব তত দেবতার চরণে থাকব, তাই না? তো ফুল না হলে পায়ের নিচে পড়ে থাকব। আর কাঁটাকে তো সবাই তুলে ছুঁড়ে ফেলেই দেয়। তা আমরা প্রত্যেকে এক একটি ফুল তৈরি হচ্ছি। তো বাবা বলছেন, যেমন ফুল তৈরি হবে তেমন স্থানে তুমি যেতে পারবে, থাকতে পারবে, তোমার স্থান ততটাই সুন্দর হবে। এই দুনিয়ায় নতুন হয়ে যায়। এই যে দুনিয়াটা এত নোংরা, এত ছি, এই দুনিয়াটাই পরিবর্তন হয়ে আবার সুন্দর হয়ে যায়। তো ঘরে আবর্জনা নোংরা থাকলে পরিষ্কার করলে আবার সেই ঘর কি হয়ে যায়? সুন্দর হয়ে যায় না? তো সেরকম এখন এই স্টেজটা সম্পূর্ণ নোংরা হয়ে গেছে। এই নোংরাকে পরিষ্কার করতে ভগবান এসেছে, আমরাও পরিষ্কারের কাজ করছি এখন ভগবানের সাথে। তো এটাকেই আবার সুন্দর একদম নতুন স্টেজ বানানো হচ্ছে, যেখানে শ্রীকৃষ্ণ আসবে এই স্টেজে, প্রথমে রাধা আসবে এই স্টেজে। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, सदा এই নেশা যেন থাকে যে আমরা শ্রীমতে চলে নিজেদের পরিস্থান স্থাপন করছি। অবান্তর আবর্জনামূলক বিষয়কে ত্যাগ করে খুবই উল্লাসে থাকতে হবে। তো সত্যযুগের রাজধানীর নাম পরিস্থান, আর আমরা আমাদের রাজধানী স্থাপন করছি।
তো যেই নতুন রাজধানী স্থাপন হচ্ছে আমাদের দ্বারাই হচ্ছে, তো সেই নতুন রাজধানীতে কোনো আবর্জনা কি নিয়ে যাব? তো আমাদের মনে যদি আবর্জনা থাকে সে তো ওখানে চলে যাবে। স্থাপন তো আমরা করছি, তাহলে আমাদেরকে কতটা শুদ্ধ পবিত্র হতে হবে? আবর্জনা থাকলে আবর্জনা তো চলে যাবে অটোমেটিক, তাহলে আমাকে সম্পূর্ণ আবর্জনা মুক্ত হতে হবে। দ্বিতীয় ধারণা, নিজের চিন্তাধারা খুব রয়্যাল রাখতে হবে। খুব ভালো রয়্যাল ইউনিভার্সিটি এবং হোস্টেল খোলার ব্যবস্থা করতে হবে। বাবার গুপ্ত সাহায্যকারী হতে হবে, নিজেকে শো করবে না। বরদান, নিমিত্ত হয়ে যে কোনো সেবা করার সময় অসীম জগতের বৃত্তির দ্বারা ভাইব্রেশন ছড়িয়ে দিয়ে অসীম জগতের সেবাধারী ভব। এখন অসীম জগতের পরিবর্তনের সেবাতে তীব্র গতি নিয়ে এসো। এতই বিজি থাকছো যে টাইমই পাচ্ছ না, এরকম তো করছো না, কিন্তু নিমিত্ত হয়ে যে কোনো সেবা করার সময় অসীম জগতের সহযোগী হতে পারো। শুধু বৃত্তি অসীম জগতে থাকবে, তাহলে ভাইব্রেশন ছড়িয়ে পড়তে থাকবে। যতই অসীম জগতে বিজি থাকবে, ততই যে ডিউটি পেয়েছো সেটা আরোই সহজ হয়ে যাবে। প্রত্যেক সংকল্প, প্রত্যেক সেকেন্ড শ্রেষ্ঠ ভাইব্রেশন ছড়িয়ে দেওয়ার সেবা করাই হলো অসীম জগতের সেবাধারী হওয়া। তো আমি নিমিত্ত হয়েছি, ভগবান আমাকে সিলেক্ট করে নিয়ে এসেছেন, দায়িত্ব দিয়েছেন সম্পূর্ণ বিশ্বকে পরিবর্তন করার। তো সেখানে আমি যে কর্মই করব বাবাকে স্মরণ করে করব, তবে সেটা প্রত্যেকটি কর্মই কি হবে? সেবা হয়ে যাবে। আর সেখান থেকে যে ভাইব্রেশন ছড়াবে সেই ভাইব্রেশনের দ্বারা এই দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। তো আমার বৃত্তি সব কিছু অসীম জগতে থাকবে। আমি এখন ব্রহ্মাপুরীতে থাকি, তো ব্রহ্মাপুরীর একটা ঘরে আমি এখন থাকি। তো এটাও মন্দির, যা করছি বাবার ঘরে থেকে করছি, বাবার পরিবারের জন্য করছি, বাবার ভান্ডার থেকে করছি। তো আমার বলে এখানে কিছু নেই। স্লোগান, শিব বাবার সাথে কম্বাইন থাকা শিব শক্তিদের শৃঙ্গার হলো জ্ঞানের অস্ত্রশস্ত্র। তো সবসময় প্রতি মুহূর্ত চলতে ফিরতে উঠতে বসতে তার স্মরণই। কীভাবে করছি? আমি যে কর্মই করছি কে করাচ্ছেন? বাবা করাচ্ছেন। আমি একটা পোশাক পরছি, তাও কোথার থেকে নিচ্ছি? বাবা তোমার ভান্ডার থেকে নিচ্ছি। 1 টাকা খরচ করছি, তাও বাবা তোমার ভান্ডার থেকে নিয়ে করছি। তো আমি তো তোমার সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তির দ্বারা পরিপূর্ণ। বাবা আমাকে এই শৃঙ্গার দিয়ে আমাকে সাজাচ্ছেন, সুখের পাউডার, শান্তির মেকআপ, তাই না, প্রেমের লিপস্টিক। তো এরকমভাবে আমাদেরকে বাবা সাজাচ্ছেন। তো সব সময় আমাদের মধ্যে কি থাকছে? খুশি থাকছে। তাই জন্য তো সেই যে সাজগোজ আমাদের, সেই সাজগোজের অস্ত্রশস্ত্র কি? জ্ঞান, জ্ঞানের অস্ত্র, তাই না? তো প্রত্যেকটি কথা যেন আমাদের যথাযথ থাকে, যথার্থ থাকে। প্রত্যেকটি ভাবনা যেন যথার্থ থাকে। প্রত্যেকটি আচরণ, প্রত্যেকটি সেকেন্ড যেন আমাদের যথার্থ থাকে। ওম শান্তি।